সেই ছোট্ট 8 বছরের আসিয়া যখন ধর্ষিত হয়, তার ধর্ষণের আত্মচিৎকারে গোটা বিশ্বের পৃথিবীর বিবেকবান মানুষের বিবেক জাগ্রত হয়েছিল। কথা ঠিক কিনা? আমরা সেই ধর্ষণের বিচার এখনো পাইনি। আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি ছাত্র আন্দোলনের মাধ্যমে। বিগত ফ্যাসিবাদ সরকারকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই। আমরা এখনো অফিস থেকে ঘুষ মুক্ত করতে পারি নাই। আমরা সমাজের অলিতে গলিতে যে সুদের কালচার চালু আছে, আমরা সেটা বন্ধ করতে পারি নাই। পেরেছি? বন্ধুগণ, বিভিন্ন পাড়া গ্রামে মহল্লায় যে গাঁজা মানুষকে মিসগাইড করার জন্য যত রকমের অন্যায় অশ্লীলতা আছে, আমরা সেটা এখনো রুখে দিতে পারি নাই। পারিছি? ভাইরা আমার, বাংলাদেশে যে মদের লাইসেন্স আছে, আমরা কিন্তু সেই লাইসেন্স বন্ধ করতে পারি নাই। পেরেছি? এই জন্য এদেশের মানুষকে আমরা মুক্ত করতে পারি নাই, এদেশের মানুষের অধিকার আমরা ফিরিয়ে দিতে পারি নাই। 1.5 থেকে 2,000 ছাত্র তাদের কলিজার রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশের রাজপথকে আবারও বঞ্চিত করেছে। বন্ধুগণ, যদি আমরা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে না পারি, ছাত্র জনতার রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। কথা ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীর জন্য এখনো ঈদের উৎসব পালন করার সুযোগ হয়নি। এখনো মানুষ মরে পথের ধারে, এখনো সুখ আসেনি ঘরে ঘরে। তাহলে কিভাবে তুমি নিবে বিশ্রাম? কিভাবে তুমি দিবে ছেড়ে সংগ্রাম? কথা ঠিক কিনা? ভাইরা, আমাদের ঈদ তো সেদিন যেদিন বিশ্বনবী ঘোষণা দিয়েছিল সানা থেকে হাজরা মাউত পর্যন্ত অলঙ্কারে সজ্জিত সুন্দর ষোড়শী রমণী একাকিত্বে চলাফেরা করবে, তার সতীত্বের হেফাজত থাকবে। সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে সম্পদশালী ব্যক্তি সারা আরব কান্ট্রিতে ঘুরবে, তার সম্পদ লুণ্ঠিত হবে না। এমন একদিন আমি উপহার দিব। বিশ্বনবী বলেছিলেন, খয়রুল কুরুনি কর্নি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সেদিন সানা থেকে হাজরা মাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, মানুষের মনে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সেদিন একটি ভয় মানুষের মনে থাকবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেদিন মানুষের মনে আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় স্থান পাবে না। মহান আল্লাহ বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দেশের লোকেরা, জনপদের লোকেরা যখন আল্লাহর হেদায়েত, আল্লাহর বিধানকে মেনে নেবে, ওই মানুষের জন্য কোনো ভয় আর কোনো চিন্তা পেরেশানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি মক্কাতে দেখেছি হজের দিন রাত্রে মানুষ ব্যাগ বাটাই দিয়ে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে শুয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আরব বিশ্বের যুবক যুবতীরা যারা হজ করতে আসে, বাংলাদেশের মতো বৃদ্ধা মানুষ পৃথিবীর কোন দেশ থেকে হজ করতে আসে না, সব আসে যুবক আর যুবতী। আমার ভাইরা, আমি হজের দিন রাত্রে 12টার পরে মক্কার ওই রাস্তা ঘুরে ঘুরে দেখছি, যারা আরব কান্ট্রির হাজিরা নারী এবং পুরুষ ব্যাগ মাথায় দিয়ে একটি গামছা বিছিয়ে রাস্তার পাশে শুয়ে আছে। কোনো ধর্ষককারী নাই, তাদের উপর অত্যাচার করবে, তাদের উপরে বাঁকা দৃষ্টিতে তাকাবে এমন একজন ব্যক্তি সেখানে খুঁজে পাওয়া যায় না। কারণ তারা ভয় করে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহর ভয় করার কারণে, আল্লাহর আইন থাকার কারণে এটা সম্ভব। ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈষম্যহীন রাষ্ট্র, মানবিক রাষ্ট্র নির্মাণ করতে চায়। আমির জামাত যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী নাভারণ ইউনিয়নের সকল নেতা কর্মীরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তৈরি আছে কিনা? ভাইরা আমার, এই জন্য
ওরা চেয়েছিল মুখের ফুৎকারে আমাদেরকে নিভিয়ে দিতে, কথা ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। ওরা চেয়েছিল গত 15 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দিতে, কিন্তু ওরা মুছে দিতে পারে নাই। পেরেছে? যারা আমাদেরকে মুছে দিতে চেয়েছিল আজকে ইতিহাস তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এখন আমরা দেখতে পাই কিছু ব্যক্তিরা আমাদেরকে মুছে দিতে চায়, কথা ঠিক কিনা? আমাদের এখানে একটা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? আমরা সেই বন্ধুদেরকে বলতে চাই যারা জামাত ইসলামীকে মুছে দিতে চেয়েছিল তারা ইতিহাসে এখন আর নাই। যারা অদূর ভবিষ্যতে জামাতকে মুছে দিতে যাবে তাদের একই অবস্থা হবে, কথা ঠিক কিনা? সেদিন মক্কাতে বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেছিলেন আরফানা লাকা যিকরাক। ওরা চায় আপনার সুনাম সুখ্যাতি মুছে দিতে, মক্কাতে নিভিয়ে দিতে। আমি চাই আপনার সুনাম সুখ্যাতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী শুধু বাংলাদেশ নয়, টেপলা থেকে তেতুলিয়া, বান্দরবন থেকে সুন্দরবন তথাপি বাংলাদেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বময় একটি দুর্বার গণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমরা চাই মাহফিল জামাতের হাতকে শক্তিশালী করতে। আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। 19 বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা অনেক রাষ্ট্রকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখেছি, মানবতার কল্যাণে কেউ কাজ করে নাই, কথা ঠিক কিনা? এই জন্য আগামীতে একটি মানবিক রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, যে মানবিক রাষ্ট্রের প্রতিটি নাগরিক, প্রতিটি নারী, অসহায় সকল হোক দরিদ্র মানুষ তাদের অধিকার ফিরে পাবে, কথা ঠিক কিনা? ভাই আমার, সেই রাষ্ট্র নির্মাণের জন্য আমাদের আরো ত্যাগ কোরবানি, আমাদের নজরানা পেশ করতে হবে। আমরা সবাই রাজি আছি? জামাল ইউনিয়নের ভাইরা সেই দুর্গম গতিতে সেই কাঙ্ক্ষিত মঞ্জিলের দিকে অতি দ্রুত বেগে আমাদেরকে ধাবিত হতে হবে। আপনারা সকলে রাজি আছেন? মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক, সবাইকে কবুল করুন। আবার দেখা হবে কোনো এক অনুষ্ঠানে ইনশাআল্লাহ। তত সময় ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।